হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য বানিয়েছি আলু দিয়ে ঝুরি ভাজা। তো চলো দেখে নিই কীভাবে বানালাম এই আলু দিয়ে ঝুরি ভাজা। এর জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু স্ম্যাশ করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে আলুটা দিয়ে পেস্ট করে নেব। এবার একটা পাত্রে এই আলুর পেস্টটা ঢেলে দেব। সবটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ বেসন, দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং আর একটু ক্রাশ করে জোয়ানও দিয়ে দেবো। দিয়ে এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবটাকে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। এবার সুন্দর করে ফেটিয়ে নেব যাতে বেসনের ওই শক্ত শক্ত ভাবটা না থাকে। এরকমভাবে সুন্দর করে ভালো করে এবার একটা বোতল নেব। তারপর বোতলের ঢাকনা এরকম ফুটো করে নেব। পাতলা হালকা বোতল নিতে হবে কিন্তু। এবার এই বোতলের মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে প্রথমে ওই পেস্টটা ভরে নেব। বেসন আর আলুর মাখাটা প্রথমে ভরে নেব একটা প্লাস্টিকের মধ্যে। তারপর প্লাস্টিকটাকে একটু কেটে চিপে চিপে বোতলের মধ্যে দিয়ে দেব। দেখো এরকমভাবে আস্তে আস্তে বোতলটা ভরে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে বোতলটা চিপে এইভাবে ঝুরি ভাজা তেলের মধ্যে ছাড়তে হবে। দেখো কি সুন্দর পড়ছে। এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে, সুন্দর সোনালি রং করে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো। তো আবারও দেব। তো এইভাবে এক এক করে সবটা ঝুরি ভাজা ভেজে নেব তেলে। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। সুন্দর আলুর ঝুরি ভাজা, সুন্দর মচমচে হয়েছে, দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা এমনি এমনি খেতে ইচ্ছে করলেও খুব ভালো লাগবে। তো এরকমভাবে বন্ধুরা তোমরা বানিয়ে স্টোর